আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। কি চাস তুই? ফিরোজ, ফিরোজ গুলি চালা। দাদা আমি ফিরোজ, ফিরোজ পিস্তল নেবা। ফিরোজ গুলি ফিরোজ চালা। পিস্তল নেবা। ফিরোজ, জানিস ও কি চায়? ফিরোজ গুলি চালা। ফিরোজ গুলি চালা। ফিরোজ নেবা। ফিরোজ, ফিরোজ গুলি চালা। পিস্তল নেবা। রূপা, তোকে কেন খুন করলাম সেটা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা তুই খুব ভালো করেই জানিস। আমার দলের সাধারণ সম্পাদক হিসেবে তুই খুব ভালো কর্মী ছিলি, তুই খুব ভালো কাজ করেছিস, সেজন্য তোকে ধন্যবাদ। চল ফেরোজ। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালে সকল কবির গীতি। কি রে, তুই এখনো যাসনি? আর আমি কিনা ভাবছি যে তুই আমার প্রতি এত সদয় হয়ে গেলি যে দরজায় তালা না লাগিয়ে চলে গিয়েছিস, তাই না? ও তাহলে তুই বুঝি যাচ্ছিস না? আরে এই অসময় দরজায় করা নাচ্ছে কে? হ্যাঁ
সানু তুই তুই কোত্থেকে? তোমাদের বাসায় 2 দিন থাকা যাবে কি, যাবি নাকি? এই এটা কে? আমার বন্ধু সানু, অনেক পুরনো বন্ধু। তোমাকে আমি বারণ করেছিলাম না এখানে তুমি তোমার কোনো বন্ধু বান্ধবকে আনবে না? আমি ওকে কোথায় আনবো? তুমি তো নিজের চোখেই দেখলে, আমি দরজা খোলা মাত্র কেমন হ্যাংলার মতো এখানে এসে দাঁড়িয়ে গেল। এই তুই এখানে ঢুকেছিস কেন? হ্যাঁ না, তোমার না বাইরে যাওয়ার কথা ছিল, তো তুমি না বাইরে যাও, আমরা বসি। হ্যাঁ, আগে তুমি যাও। আহা, আমি তো যাবই, কিন্তু তুমিও যদি চলে যাও তালা মেরে, তাহলে আমি ঘরে আবার ঢুকবো কি করে? আমি কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? তার চাইতে চাবিটা আমায় দিয়ে যাও, আমি থাকি। তুমি থাকলেও আমি চাবিটা তোমার হাতে দিচ্ছি না। এটা দীপার বাড়ি। আমি যদি এখানে না থাকি তাহলে এই ঘরে কেউ ঢুকবে না। বর্দি, বর্দি, আমি আসলে আপনার কথাটা রাখতে পারছি না। আন্দোলনে আমাকে যোগ দিতেই হবে। একা না, আরো অনেকেই আছেন। বেলায়েত ভাই আছে, রূপাদি আছেন। আমি এখন তাদের কাছেই যাচ্ছি ক্যাম্পাসে। তাছাড়া আমরা চিন্তা করেছি যে আমরা আজকে সরাসরি স্থানীয় লোকজনদের সাথে যোগাযোগ করব, আমাদের ক্যাম্পেইনিং সম্পর্কে সবাইকে জানাবো। কিন্তু বেলায়েতকে তো ক্যাম্পাসে পাচ্ছ না দীপা। ওকে পাবে, ওকে পাবে থানায় এখন। থানায়? বুঝতে পেরেছি। আসল আসামিগুলো সব বের হয়ে গেছে, উল্টো এখন আমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বর্দি, আপনি একদম চিন্তা করবেন না। আমি আর রূপাদি কোনো না কোনোভাবে আন্দোলনটা চালিয়ে নিয়ে যাব। রূপাকেও তো পাচ্ছ না ক্যাম্পাসে। কি মুশকিল বলো দেখিনি। আচ্ছা, তুমি হচ্ছে শ্রীমতী দীপাবলি বন্দ্যোপাধ্যায়ের এই বিশাল বাড়ির পাহারাদার, আর আমি হলাম গিয়ে তোমার পাহারাদার। সেই সূত্রে এই বাড়ির প্রতি আমারও তো একটু দাবি আছে নাকি? এ হরদেব, এই যে বারবার যে দীপার বাড়ি করছো, এটা কোন দীপা? কোন দীপা গো? আছে এক দীপা, ওকে তুমি চিনবে না? আরে না না, আমি জানি এই বাড়ির মালিকের নাম হচ্ছে দীপা। ইদানিং আরো একজন দীপার নাম আমার কানে আসছে। আমি একটু মেলানোর চেষ্টা করছি, সেই দীপা আর এই দীপা এক দীপা কিনা। এই মিললে কি লাভ হবে তোমার? কি করবে তুমি? হ্যাঁ, না মানে মিলাইলাম আর কি, এই খাপের খাপ মিলে গেল। এই হরদেব, তোমার এই বন্ধুকে আমার একদম সহ্য হচ্ছে না। তুমি একে নিয়ে এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত চেঁচানোর কি আছে? যাচ্ছি তো, চল। এই শোনো,
খবরদার দয়া করে এই বাড়ি আর দীপা সম্পর্কে ওকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। হলো? যাও। আরে বাবা যাচ্ছি তো, এত চেঁচিয়ে বলবার কি আছে? এসে চলতা। হাসপাতালে পাবে ওকে। হ্যাঁ, হাসপাতালে পাবে রূপাকে। হাসপাতালে? রূপাদি? কেন, রূপাদির কি হয়েছে? অসুস্থ? বড়দি, কেউ কি রূপাদির উপর হামলা করেছে? শেষ শেষ করে দিয়েছে রূপাকে, রূপাদি? একদম শেষ করে দিয়েছে। রূপাদি? প্রথমে শিলা, এখন রূপা। রূপাদি? কারা করলো এটা? কিভাবে? মৃত্যুর পরে দীপায় সকল প্রশ্ন অবান্তর, ঠিক যেমন অবান্তর মৃত্যুর আগে সকল ভুল উত্তরগুলোকে সঠিক মনে করা। রূপা নেই, রূপা নেই। দীপা খুন হয়েছে, হয়তো খুন হয়েছে, হয়তো না। যাকে সন্দেহ হয় হয়তো সেই রূপাকে খুন করেছে, কিংবা সেও খুন করেনি। কি এসে যায় তাতে দীপা? দীপা, রূপা নেই। সারা রাত হাসপাতালে, থানায় ওর মৃতদেহটা ঘুরে যখন মর্গে এসেছে, তখন আমি নিজ চোখে সব দেখেছি। শিলার সময় আমি যেটা পারিনি, রূপার সময় সেটা আমি করেছি দীপা। আমি নিজ চোখে দেখেছি রূপার এক একটা দেহ, এক একটা অঙ্গ কি করে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। বড়দি? বড়দি, বড়দি আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনি একটু জল খান, আমি এনে দিই। হ্যাঁ, আমি জল খাবো, আমি নিজেই খাবো, আমি নিজেই খাবো দীপা। আমি ভেঙে পড়েছি। না, ভুল, আমি শেষ হয়ে গেছি দীপা। আমি রূপাকে পছন্দ করতাম না, ও খুব জ্বালিয়েছে যখন ছিল, ঠিক এখন ওর মৃত্যুটা একই রকম ভাবে জ্বালাচ্ছে আমাকে দীপা। আমি নিজ চোখে যখন দেখলাম রূপাকে কাটা ছেঁড়া করতে। থাক থাক বড়দি, আমি আর শুনতে পাচ্ছি না।
দীপা, তুমি থানায় যাও দীপা। যে গেছে সে তো গেছে না, তুমি তুমি বেলায়েতকে বাঁচাও। বেলায়েত কি করে ফেসে গেল এই রূপার খুনের জন্য? তুমি ওকে বাঁচাও প্লিজ, যাও তুমি থানায় যাও। বেলায়েত ভাই, এ আপনি কি বলছেন বর্দি? হ্যাঁ দীপা, বেলায়েতকে গ্রেফতার করা হয়েছে রূপার খুন করার দায়ে। তুমি ওকে বাঁচাও দীপা, ওকে বাঁচাও। ঘরের মধ্যে থাকা তো বারণ আছে, তাই বলে কি একটু বাইরেও ঘুরতে পারবো না? আরে ওদিক যেও না বলছি, ওখানে সার্থক আছে তো। হরদেব, তোমরা থাকতে আবার এখানে সাপ টাপ থাকে কি করে? কি বললে? দজ্জাল মহিলা রে বাবা, এটা সহ্য করো কেমন? তুমি ওই আনার কথা বলছো? হ্যাঁ, ওটা দজ্জাল না, 10 ঝাল লোকে সামলানো জানতে হয়। তোমারটা তুমি সামলাও গে। চলো তো একটু বাইরে যাই, চা খেয়ে আসি। মুখটা কেমন যেন একটা তিতকুটি মেরে গেছে। সে কি বলছো? এখন তুমি চা খেয়ে তেতো মুখটাকে আরো তেতো করে ফেলবে? হ্যাঁ, তার চাইতে ঘরের ভেতর চলো, তোমার জন্য জিনিস আছে। ঘরে যাব কেমন করে? ওই যে চাবি নিয়ে গেল, তোমার কাছে তো চাবি নাই। হ্যাঁ, চাবি তো নেই তো তো। হ্যাঁ, এই যে ডুপ্লিকেটটা তো আছে। এইবার আমি বুঝতে পারছি কেমন করে দজ্জাল মহিলা ট্যাকেল করতে। চাবির সাথে ডুপ্লিকেটও লাগে। চলো তো চলো, তুমি ডুপ্লিকেট চাবি না, তোমাকে আমি দিছি মাল খাওয়াবো মাল। চলো। এই আরো দেখ, ওইটা আবার ডুপ্লিকেট না? আরে ধুরো, তুমি চলো না, তুমি দেখবে গিয়ে সব কিছুতে কি আর ডুপ্লিকেট হয় নাকি? তুমি হচ্ছে যে আমার কত পুরোনো বন্ধু। চলো। সম্ভব না দীপা, কোনোভাবেই সম্ভব না। একবার একটু দেখাও করা যাবে না? তা হয়তো যেত, দেখা করার নিয়ম তো আছেই, কিন্তু সব কিছু মিলে পরিস্থিতি এমন ঘোলাটে হয়ে গেছে যে আমি আসলে তোমার জন্য কিছু করতে পারছি না। স্যারের অনুমতি নিতে পারিনি। কিন্তু আপনি তো এই থানার ইনচার্জ। ইনচার্জ কাগজে কলমে, আসলে সরকারি অফিসে কে যে কার ইনচার্জ এটা খুঁজতে খুঁজতে আমি রীতিমতো ক্লান্ত হয়ে যাচ্ছি। আচ্ছা ইন্সপেক্টর, ঘটনাস্থলে বেলায়েত ভাইয়ের উপস্থিতি শুধু কি এইটুকুই প্রমাণ করে যে সে রূপাদিকে খুন করেছেন? দীপা, ঘটনাস্থল থেকে বেলায়েতের কাছে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। কিন্তু এটা তো এমনও হতে পারে যে খুন করেছে সেটা ভুলে রেখে গেছে, তারপরে হয়তোবা বেলায়েত ভাই সেখানে উপস্থিত হন, হয়তোবা তখন রূপাদি শেষ মুহূর্তে, তারপর পুলিশ ওখানে উপস্থিত হয়। যদি এতটুকুই হতো তাহলে আমি বেলায়েতকে বাঁচানোর চেষ্টা করতাম, আপ্রাণ চেষ্টা করতাম। কিন্তু